স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। ইতিহাস সবাইকে প্রাপ্য বুঝিয়ে দেয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বিকালে স্থানীয় সরকার উপদেষ্টা একথা লেখেন। ইশরাক যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তার জবাবে উপদেষ্টা লেখেন, কারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? ওনাকে এখানে মিসগাইড করা হয়েছে এবং সেটার উপযুক্ত প্রমাণও আমরা পেয়েছি যে যিনি আমার উপজেলার যিনি বিএনপির নেতা আছেন। ফেসবুকে আসিফ মাহমুদ আরও লেখেন, গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধানের চেষ্টায় যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করেছে, ভোগান্তির জন্য দায়ী তারা কি ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে 1 কোটির বেশি সেবাভোগীদের কষ্ট দেওয়ার জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতা কর্মীদের সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনায় কেউ কি ক্ষমা চেয়েছে? আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? বিএনপির একটা অংশেরও সরকারের সাথে বোঝাপড়ার বিভিন্ন দূরত্ব তৈরি হওয়ার কারণে ওনাকে ব্যবহার করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে 2 মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার পর আসিফ মাহমুদকে দায়ী করে ক্ষমা চাওয়ার দাবি জানান ইশরাক। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। আমি সত্যি বলেছি এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন। তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফরে বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে। পক্ষ থেকে যারা আসলে নেগোশিয়েট করতে এসেছে সরকারের সাথে কেউই সোললি ওনার পক্ষে নেগোশিয়েট করে নাই। এত নোংরামি করার পরও গত 1.5 মাসে একবারের জন্য ভদ্রতার লাইন অতিক্রম করেননি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, একবারের জন্য ব্যক্তিগত আক্রমণ কিংবা ছোট করে কোনো কথা বলিনি। আমার লড়াই, রাজপথ, রাজনৈতিক পথ চলা কিংবা পরিবার কেউই আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দেয়নি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটা নয়। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।